আমাদের ওই নদী পথে বরিশালে রাতের বেলা লঞ্চের ভেতরে আগুন, কত মা বাচ্চা কোলে নিয়ে কেবিনের মধ্যে ঘুমায়। ঘুমের ভেতরে হঠাৎ সজাগ হইয়া দেখে চারপাশে আগুন, কোথাও বের হওয়ার কোনো কায়দা নাই। এক আল্লাহ পাকের বান্দি বাচ্চাটারে কোলে নিয়া স্বামীর হাত ধরে বলে, চলো ছাদে, লঞ্চের ছাদে চলো। ছাদে গিয়া কয়, স্বামী মনে হয় আমি এখন মরে যাব, আমি আর দুনিয়াতে বেঁচে থাকতে চাই না। ও স্বামী আমার, তোমার পা জড়াই আমি হাত ধরিয়া ক্ষমা চেয়ে আমাকে মাফ করে দিও, কারণ আমি তোমার ঘরে আসিয়া খেদমত করতে পারি নাই রে স্বামী, আমাকে তুমি মাফ করে দাও। আর আমার মা বাবারে যদি পাও একটু সালাম জানাইও। আমার মা বাবার থেকে বিদায় নিতে পারলাম না, আজ আমি লঞ্চের আগুনে পুড়িয়া মরতে রেডি হয়ে গেলাম। তবে স্বামী, তোমার কাছে আমার একটা আবদার, আমার এই কোলের বাচ্চাটাকে তুমি একটু বাঁচাও। আমি মা মরে যাই দুঃখ নাই, তবে আমার সন্তানটাকে বাঁচাও। আমার সন্তানের তুমি একটা আদর্শ মানুষ বানাইও। যদি আমার সন্তান একদিন মানুষ হয়, আমি মায়ের কবরের খবর যদি পাই, একদিন আমার সন্তান নামাজ পড়বে আর আমি মায়ের জন্য চোখের পানি ছেড়ে দোয়া করবে। ও স্বামী আমার, আমার সন্তানটাকে বাঁচাও, আমি মরে যাব। কেমনে বাঁচাবো? স্ত্রী বলে, ও স্বামী, বাচ্চাটারে তোমার বুকে ভালো করে বেঁধে নাও, এরপরে তুমি নদীর মধ্যে ঝাঁপ দাও। আল্লাহর বান্দা চোখের পানি ছেড়ে সাংবাদিককে বলে, কথা বলতে পারি না। যখন আমার স্ত্রী হাউমাউ করে কাঁদে, দাঁড়াইতেও পারে না, লঞ্চে আগুন আর গরম, আমি আমার স্ত্রীর কথা রক্ষার জন্য বাচ্চাটারে আমি বুকের সাথে বাঁধার পরে, এত ঠান্ডা কুয়াশা, চারদিকে পানি আর পানি, কোনো কিনারাও দেখা যায় না। আল্লাহর উপরে ভরসা করে আমি আমার বাচ্চা নিয়ে নদীর মধ্যে সেই রাতে ঝাঁপ দিলাম। পানির 2-3 ফিট নিচে চলে গেলাম। এরপরে উঠি আমি বাচ্চাটারে ধরে সাঁতার কাটলাম। কিছু দূর আগাই আবার অসুস্থ হয়ে যাই, সাঁতার কাটতে পারি না, এতটাই দুর্বল। একবার নিয়ত করলাম, আমার বাচ্চাটাকে আমি ফেলে দেই, আমি আর একা পারি না, ধরতে কষ্ট হয়। এইভাবে আবার স্ত্রীর কান্নার কথা মনে পড়ে আবার বাচ্চাটারে কোলে জড়ায় নিলাম। এইভাবে করে করে সাঁতার দেই, দুর্বল হয়ে যাই। এভাবে করে করে এমন এক পর্যায়ে গেলাম, মনে হয় যেন আমি বেহুশ। আল্লাহর কুদরত বুঝি না, হঠাৎ তাকায় দেখি কখন আমার বাচ্চাটা আমার থেকে আলাদা হয়ে গেল। আমি খুঁজিয়া দেখি না, আমার বাচ্চাটারে খুঁজে পাই না, কই? আমি একা একা হয়ে গেলাম, আমার বাচ্চা নাই। আমার স্ত্রী যেই বাচ্চার জন্য নিজে মরতে গেল, ওই বাচ্চাটারে বাঁচাতে পারলাম না। ও মাধবদীর মুসলমান, এই ময়দানে যারা আছো, অনেকের মা নাই, বাবাও নাই। ওই অন্ধকার কবর থেকে দোয়ার অপেক্ষা আছে রে বাবা, কয়দিন আর বাহাদুরি করবা? ওই মা বাবার কবরে গিয়া সালাম জানাও। আমার মায়ের নবীও বড় ইয়তীম। ও যুবক,
ওই মার অন্তরে কষ্ট দিয়ে আগাইতে পারবি না রে যুবক। পায়ে হাত রেখে বলি, মা বাবার দোয়া নিয়ে চল।